গত ৩১ আগস্ট ঢাকার একটি ৫ তারকা হোটেল থেকে উদ্ধার হয় এক মার্কিন নাগরিকের মরদেহ। নাম টেরেন্স আরভেল জ্যাকসন। প্রাথমিকভাবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বললেও ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে এই মৃত্যু মোটেও সাধারণ ছিল না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, জ্যাকসন কোনো পর্যটক বা সাধারণ বিদেশি নাগরিক নন, বরং তিনি ছিলেন একটি গোপন অভিযানের অংশ, যার লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা দুই নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া টুডের দাবি অনুযায়ী জ্যাকসন ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ায় তিনি অবস্থান করেছিলেন একটি প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে, তবে সেই প্রশিক্ষণের আড়ালে চলছিল আরও গভীর ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম। প্রতিবেদনটি বলছে, এই মিশনের লক্ষ্য ছিল মোদী ও পুতিনকে কৌশলগতভাবে দুর্বল করা, যা চরম পর্যায়ে গিয়ে হত্যা চেষ্টায় রূপ নিতে পারত বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ঘটনার সময়রেখা আরও প্রশ্নের জন্ম দেয়। ৩১ আগস্ট ঢাকায় জ্যাকসনের মৃত্যু হয়। তার ঠিক পরদিন ১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের তিয়ানজিনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদীকে নিজ হাতে গাড়ি চালিয়ে হোটেল থেকে নিয়ে যান। এই দৃশ্য আন্তর্জাতিক টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। প্রায় আধা ঘন্টা গাড়ির ভেতরেই দুই নেতার বৈঠক হয়। বিশ্লেষকদের একাংশের মতে, পুতিন তখন কোনো সম্ভাব্য হুমকির আভাস পেয়েছিলেন বলেই কূটনৈতিক প্রটোকল ভেঙে মোদীকে নিজের তত্ত্বাবধানে রেখেছিলেন। এখানেই প্রশ্ন ওঠে, আমেরিকা কেন মোদী ও ভারতের উপর এতটা অসন্তুষ্ট? ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করতে ব্যস্ত, তখন ভারত সস্তা দামে বিপুল পরিমাণ রুশ তেল কিনেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে আপত্তি জানানোর পরও মোদী সরকার সেই নীতি বদলায়নি। এর জের ধরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করে। একই সময়ে ভারত চীনের সঙ্গেও সম্পর্ক নতুন করে মেরামত করতে শুরু করে। কূটনৈতিক মহলের ধারণা, এই অবস্থান আমেরিকার জন্য ছিল স্পষ্ট অস্বস্তিকর। ইন্ডিয়া টুডে এখানেই বিস্ফোরক দাবি করেছে, মোদী ও পুতিনকে শিক্ষা দিতে সিআইএ একটি গোপন নেটওয়ার্ক সক্রিয় করে এবং সেই অপারেশনের একটি অংশ বাস্তবায়নের জায়গা হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশ। প্রতিবেদনটির ভাষ্য অনুযায়ী, জ্যাকসনের কার্যকলাপ নজরে আসে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর। তাদের ধারণা ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে একটি বড় অপারেশন এগোচ্ছে। সেই সূত্র ধরেই ঢাকায় জ্যাকসন নিষ্ক্রিয় হন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও এসব দাবি কোনো দেশেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। জ্যাকসনের মৃত্যুর কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা, যা সন্দেহ আরও ঘনীভূত করে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়ে যায় $1 বিলিয়ন বেশি মূল্যের পণ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই আগুনে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আনা অতি মূল্যবান যন্ত্রপাতি। চারদিক থেকে অভিযোগ ওঠে আগুনটি ইচ্ছাকৃত হতে পারে এবং নেভানোর চেষ্টা ছিল প্রশ্নবিদ্ধ। রাশিয়ার জন্য এটি ছিল বড় ধরনের সতর্কবার্তা, কারণ তারা রূপপুর প্রকল্পে প্রায় $12 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দক্ষিণ এশিয়ায় তাদের সবচেয়ে বড় প্রকল্প। প্রশ্ন উঠেছে, এই সব কিছুর কেন্দ্র কেন বাংলাদেশ? ইন্ডিয়া টুডে জানাচ্ছে, জ্যাকসন কক্সবাজার, সেন্ট মার্টিন এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। কক্সবাজারে তিনি নাকি এমন কিছু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতেন যাদের যোগাযোগ রাখাইন রাজ্যের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে। আরকান আর্মি, আরসা কিংবা পুকিচিন। ঠিক কোন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল তা স্পষ্ট নয়, তবে এতটুকু পরিষ্কার, রাখাইন অঞ্চল এখন চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার স্বার্থেই সংঘর্ষস্থল।
বিশ্লেষকদের মতে কক্সবাজারের বিশাল রোহিঙ্গা শিবির এখন শুধু মানবিক সহায়তার জায়গা নয়, এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স হাবে। মানবিক সহায়তার আড়ালে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সক্রিয়তা নিয়ে আগেও অভিযোগ উঠেছে। রোহিঙ্গা সংকট তাই আর কেবল শরণার্থীদের দুর্দশার গল্প নয়, এটি এক নীরব ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। টরেন্স আরভেল জ্যাকসন কি সত্যি সিআইএর সদস্য ছিলেন? তিনি কি মোদি বা পুতিনকে লক্ষ্য করে কোনো অপারেশনের অংশ ছিলেন, নাকি তিনি নিজেই হয়ে উঠেছিলেন পরাশক্তিদের ছায়াযুদ্ধের বলি? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক শক্তিগুলোর নীরব সংঘর্ষের কেন্দ্র? সরকারিভাবে সবই অস্বীকার করা হচ্ছে, কিন্তু একের পর এক ঘটনার সময়কাল, অবস্থান আর ক্ষয়ক্ষতির হিসাব সব মিলিয়ে সন্দেহের জায়গাগুলো উপেক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ায় শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ, আর সেই যুদ্ধের দাবার বোর্ডে বাংলাদেশ এখন আর প্রান্তিক কোনো গুটি নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।